কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটা গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটা বিষয় নিয়ে কথা বলতে বসেছি, যেটা শুনলেই হয়তো আপনাদের অনেকেরই রাগে গা জ্বলে উঠবে বা অনেকেরই হয়তো অসহায় আক্রোশে ফেটে পড়তে ইচ্ছে করবে। আমাদের সমাজটা এখন যেদিকে যাচ্ছে তাতে এমন একটা সময় আসবে যখন সোনম ওয়াংচুকের মতো কোনো চরিত্রের কথা শুনলে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কর্মপদ্ধতি, তার জীবনযাপনের কথা শুনলে আপনার মনে হবে উনি বোধহয় কোনো রূপকথার মানুষ ছিলেন। এই ভারতবর্ষের মতো দেশে, যেখানে লোভী, ধর্ষক, আদ্যান্ত বেনিয়া, স্বার্থপর লোকেরাই তারকার সম্মান পেয়ে থাকে, সেখানে এই সোনম ওয়াংচুকের মতো মানুষদের দেবতা বলেই মনে হয়। তিনি তো দেবতা নন, তিনি রক্ত মাংসের একজন মানুষ, যিনি আপাতত অনশনে প্রায় মরতে বসেছেন। আমাদের দেশের শাসকদের কোনো হেলদোল নেই। সোনম ওয়াংচুক, যাকে নিয়ে একসময় 3 ইডিয়টস বানানো হয়েছিল, যার জীবন একসময় আমাদের বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল, আজ তাকে নিয়ে ট্রোল বানানো হচ্ছে। এটাই অবশ্য এখনকার এই যে জমানাটা চলছে সেই সময়কার উন্নয়নের তকমা, ট্রোল বানানো। যারাই মোটামুটি প্রশ্ন করতে চাইবেন, যারাই মোটামুটি প্রতিবাদী হতে চাইবেন, যারাই এই জমানাকে প্রশ্নের মুখে ফেলবেন, তারাই এখন ট্রোলের শিকারী হবেন। যাজ্ঞে, যারা এখনও জানেন না সোনম ওয়াংচুক কেন অনন্য, তার কিছু কাজের নমুনা বরং আপনাদের শোনানো যাক, আপনারাও জেনে নিন। তারপর মানুষই তো বিচার করে, আসলে আপনারাই বিচার করবেন। তার কিছু উল্লেখযোগ্য উদ্ভাবন: আইস স্তূপ। শীতকালে অতিরিক্ত জলকে শঙ্কু আকৃতির কৃত্রিম হিমবাহে জমিয়ে রাখা হয়। বসন্তে ধীরে ধীরে বরফ গলে কৃষিকাজের জন্যে জল সরবরাহ করে। লাদাখের জল সংকট মোকাবিলায় এটি একটি যুগান্তকারী উদ্ভাবন। 2 নম্বর, সেকমল, অর্থাৎ স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। 1988 সালে প্রতিষ্ঠিত একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান। মুখস্থ বিদ্যার পরিবর্তে ব্যবহারিক শিক্ষা, আত্মনির্ভরতা, বিজ্ঞান মনস্কতা ও দক্ষতা বিকাশে গুরুত্ব দেয়। 3, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ। হিমালয় অঞ্চলের জন্য বিকল্প উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, টেকসই স্থাপত্য, কৃষি ও স্বাবলম্বী ব্যবসায়ী তৈরির ওপর গুরুত্ব দেয়। উনি তৈরি করেছিলেন। 4, প্যাসিভ সোলার ভবন। এমন ভবন নির্মাণ যা সূর্যের তাপ ব্যবহার করে শীতকালে উষ্ণ থাকে, অতিরিক্ত বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন অনেক কম হয়। 5, সৌরশক্তি চালিত ক্যাম্পাস, অর্থাৎ ওই যে আগে বললাম সেকমল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে বিদ্যুৎ, গরম জল ও রান্নার জন্য সৌরশক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয়ী মডেল। 6, হিমালয়ের উচ্চতায় স্থানীয় উপকরণে মাটি, পাথর ও অন্যান্য স্থানীয় উপকরণ দিয়ে কম খরচে দীর্ঘস্থায়ী পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ। 7, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার গলা জল সংরক্ষণ, সেচ ব্যবস্থা উন্নয়ন ও জল সম্পদের দক্ষ ব্যবস্থাপনা। 8, স্থানীয় উপকরণ ব্যবহার করে নিরাপদ ও ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের পদ্ধতি উদ্ভাবন। অপারেশন নিউ হোপ, লাদাখের
সরকারি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের যৌথ উদ্যোগ। এই কাজগুলো শুধু যে উনি করে গেছেন আর সাধারণ মানুষের মধ্যে তার কোনো স্বীকৃতি নেই তা কিন্তু না। এই স্বীকৃতিস্বরূপ তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন 2018 সালে, যা এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য। রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ 2016 সালে আইস্তূপ উদ্ভাবনের জন্য পেয়েছিলেন। গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেইনেবল আর্কিটেকচার 2017 সালে পেয়েছিলেন। তাহলে এমন মানুষ আজ কেন অনশন করছেন? কারণ নিট পরীক্ষায় অসম্ভব রকমের দুর্নীতি হয়েছিল, তাই তিনি আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। সরকারের কোনো হেলদোল নেই, আগেই বলেছি। সোনাম ওয়াংচুক পাহাড়ে গিয়েছিলেন, বরফ বাঁচানোর কথা বলেছিলেন, হিমবাহ বাঁচানোর কথা বলেছিলেন, জল বাঁচানোর কথা বলেছিলেন, লাদাখের মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন। যে মানুষটা কৃত্রিম হিমবাহ তৈরি করে কৃষকদের জল পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করেছেন, যে মানুষটা মুখস্থ বিদ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন, যে মানুষটা পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে বিশ্বের নানা প্রান্তে ভারতের নাম পৌঁছে দিয়েছেন, আজ সরকার তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আজ তার পরিচয় একটাই, কারণ তিনি সরকারকে প্রশ্ন করেছেন। ব্যাস, এরপর আর কোনো পরিচয়ের দরকার নেই। কারণ এখন এই সময়ে এই দেশে মানুষের পরিচয় তার কাজে নয়, তার প্রশ্নে নির্ধারিত হয় কাকে প্রশ্ন করছেন আর কি প্রশ্ন করছেন। আজকাল দেশপ্রেমও বড় মজার জিনিস। আগে দেশপ্রেম মানে ছিল দেশের মানুষকে ভালোবাসা, আর এখন দেশপ্রেম মানে ক্ষমতাকে প্রশ্ন না করা, ক্ষমতার বশংবদ হওয়া। আগে দেশপ্রেম মানে ছিল সংবিধানের মূল্যবোধ রক্ষা করা, এখন দেশপ্রেম মানে সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেট বিলি করা। আগে বিজ্ঞানী মানে ছিল প্রশ্ন করা, এখন প্রশ্ন করলে বিজ্ঞানীও সন্দেহভাজন। মজার বিষয় হলো, সোনাম ওয়াংচুক মন্ত্রী হতে চাননি, সরকারি বাংলো চাননি, কোনো শিল্পপতি হতে চাননি, কোনো নিরাপত্তা বলয় চাননি, কর্পোরেট পুরস্কার চাননি। তিনি শুধু বলেছেন পরিবেশ, মানুষ ও ভবিষ্যৎ নিয়ে সরকার যেন একটু গুরুত্ব দিয়ে ভাবেন। আর এটাই আসল। এই দাবিটাই এত ভয়ঙ্কর যে তার যুক্তির জবাব না দিয়ে তার চরিত্রের বিচার শুরু হয়ে গেছে। যুক্তির সঙ্গে লড়াই করা কঠিন, তকমা লাগানো সহজ। আজকাল একটা নতুন ট্রেন্ড উঠেছে, কেউ প্রশ্ন করলেই বিদেশি এজেন্ট, কেউ ভিন্ন মত জানালেই দেশদ্রোহী, কেউ পরিবেশের কথা বললেই উন্নয়নের শত্রু। এ যেন এক এমন দেশ যেখানে সমস্যার সমাধান হয় না, সমস্যার কথা যে বলে তাকেই সমস্যা বলে ঘোষণা করা হয়। যুবকদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ আছে, শিক্ষা নিয়ে বিতর্ক আছে। এসব নিয়ে আলোচনা পরে হবে। আগে দেখে নেওয়া যাক সরকারকে কে প্রশ্ন করেছে, কেন প্রশ্ন করেছে, প্রশ্ন করার সাহস কি করে পেল। একটা মানুষ সারা জীবন দেশের জন্য কাজ করে বিজ্ঞানকে মানুষের দরজায় পৌঁছে দিলেন, আর শেষ পর্যন্ত তাকে নিজের দেশেই প্রমাণ করতে হচ্ছে যে তিনি দেশের শত্রু নন। ইতিহাসের সবচেয়ে বড় নির্মম ব্যঙ্গ সম্ভবত এটাই। কারণ তিনি প্রশ্ন করেছেন, আর প্রশ্ন সবসময় ক্ষমতাকে অস্বস্তিতে ফেলে। কিন্তু ইতিহাসেরও একটা অভ্যাস আছে, আর যাদের নিয়ে হাসাহাসি হয় কাল তাদের নিয়েই বই লেখা হয়। তাই প্রশ্নটা সোনাম ওয়াংচুককে নিয়ে নয়, প্রশ্নটা আমাদের নিয়ে, আমাদের আগামী পৃথিবীকে পূর্বসূরিদের সঠিক পরিচয় দিয়ে যাওয়া নিয়ে।
উত্তরসূরিকে সঠিক দিশা দেখাতে পারা নিয়ে। বিপদে শুধু সোনম ওয়াংচুক নন, বিপদে আমাদের বিবেকও। কারণ যে সমাজ প্রশ্নকে ভয় পায়, সে সমাজ একদিন সত্যকেও ভয় পেতে শেখে। আপনাদের কি মনে হয় এই সময়ে দাঁড়িয়ে আপনার আমার ছেলে মেয়ের শিক্ষা ভবিষ্যৎ নিয়ে যিনি ভাবছেন তাকে রক্ষা করা? সরকার এবং মিডিয়া দু তরফই যেভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে একেবারেই রাজ্যের মধ্যে আনছে না, বিবেচনার মধ্যে আনছে না, তাদের বিবেককে, তাদের বিবেচনাকে জাগ্রত করার অধিকার আমাদেরই নয় কি? তাই আওয়াজ উঠুক। সোনম ওয়াংচুকের দাবি মতো পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিয়ে দুর্নীতির দায় কাঁধে নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। আপনার মতামত জানাতে পারেন বা নাও পারেন, কিন্তু দাবি নিয়ে এই জোরালো আবেদন আমাদেরকেই রাখতে হবে। কোনো পেড মিডিয়া এ দাবি রাখবে না। ধন্যবাদ।